হাই এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। টেক ইউটিউব একাডেমির পক্ষ থেকে ফ্রি মোবাইল ফ্রিল্যান্সিং কোর্সের আজকের পর্বে আপনাদের সকলকেই স্বাগতম। এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা সার্টিফিকেট ডিজাইন করবেন ক্যানভা অ্যাপ্লিকেশনের মাধ্যমে, এবং একটি সার্টিফিকেট ডিজাইন করার বিনিময়ে আমরা ফাইবার মার্কেট প্লেসে কত ডলার পর্যন্ত পাইতে পারি একটা ডিজাইন সেল করার মাধ্যমে। সো আজকের এই ভিডিওতে আমি মূলত আপনাদের দেখাবো যে ক্যানভা অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে আপনারা একটি সিভি ডিজাইন করবেন, এবং সেই সিভিটা আপনারা যখন ফাইবার মার্কেট প্লেসে সেল করবেন কত ডলার পর্যন্ত পাইতে পারেন সেই বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব এবং আমি আপনাদেরকে শিখিয়ে দেব। সো প্রথমে আমরা ফাইবার মার্কেট প্লেসে যাওয়ার পরে সেখানে গিয়ে আপনাদের দেখিয়ে দিই যে আসলে একটি সিভি ডিজাইন কত ডলার পর্যন্ত বিক্রি হচ্ছে। সো আমরা গুগল ক্রোমে চলে গেলাম। গুগল ক্রোমে আসার পরে এখানে সার্চ বারে গিয়ে আমরা ফাইবার লিখব। সো fiverr.com লিখে আমরা সার্চ করে দিলাম। এখন আমরা fiverr.com এর মধ্যে প্রবেশ করব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু মোবাইল দিয়ে আমার ফাইবার ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করছি। এখন এখানে সার্চ করব আমি সিভি লিখে, সিভি মেকিং, সিভি মেকার। ওকে, সো সিভি মেকার লিখে সার্চ করলাম। সার্চ করার পরে আমাদের সামনে কিন্তু অনেক যারা সিভি তৈরি করে তাদের প্রোফাইলগুলো মূলত শো করবে, এবং সেখান থেকে আমরা দেখতে পারবো যে আসলে তারা কত ডলার পর্যন্ত একটি করে সিভি বিক্রয় করছে। দেখতে পাচ্ছেন এখানে একজন ব্যক্তি তিনি $50 করে একটি সিভি বিক্রি করতেছে, একটি সিভি $50 করে বিক্রি করতেছে, এবং আজ পর্যন্ত সে 566টা কাজ কমপ্লিট করেছে। তাহলে বুঝতে পারছেন অনেক হিউজ পরিমাণ অ্যামাউন্টে কিন্তু একটি করে সিভি সে বিক্রি করতেছে। ওকে, সো আমরা যদি একটু হিসাব করি যে আজ পর্যন্ত সে কত টাকা ইনকাম করছে, তাহলে আমাদেরকে যেতে হবে ক্যালকুলেটরে। সো এখান থেকে আমি বেরিয়ে এসে ক্যালকুলেটরে চলে গেলাম। ক্যালকুলেটরে আসার পরে যদি আমরা সার্চ করি বাংলা টাকায়, সো বাংলা টাকায় সার্চ করলে $50 কত আসে? 120 টাকা ডলার। ওকে, পার ডলার কিন্তু 120 টাকা করে। 120 গুণন হচ্ছে 50, 6000 টাকা। সো 6000কে আমরা আবার কী করব? 566 দিয়ে গুণ করব। ওকে, গুণন 566। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, সে আজ পর্যন্ত কিন্তু হিউজ পরিমাণ একটি অ্যামাউন্ট এই ফাইবার মার্কেট প্লেসে সিভি ডিজাইন করার মাধ্যমে ইনকাম করছে। তাহলে আপনারা বুঝতে পারতেছেন আপনারা যখন একটি সিভি ডিজাইন করবেন তখন আপনাদেরও ঠিক এই হিউজ পরিমাণ ইনকাম থাকবে, এবং আপনারাও অনেক ভালো একটি ইনকাম এখান থেকে জেনারেট করতে পারবেন। সো আমরা ফাইবার মার্কেট প্লেস থেকে বেরিয়ে আসলাম। এখন আপনাদেরকে আমি একটু বুঝিয়ে দিই আসলে সিভিটা কি। অনেকে হয়তো বা জানেন যে সিভি কী কাজ করে। মূলত কোনো চাকরিতে যখন আমরা জয়েন করতে যাই তখন কিন্তু এই সিভিটার প্রয়োজন পড়ে। এই সিভিতে মূলত আমাদের জীবন বৃত্তান্ত লেখা থাকে যে আমরা কী করতে ভালোবাসি, কী করি, কতদূর পর্যন্ত লেখাপড়া করছি, আমার এক্সপিরিয়েন্স কী, আমি যে চাকরিতে যাচ্ছি সেই চাকরি সম্পর্কে কোনো এক্সপিরিয়েন্স আছে কি না। সিভিতে মূলত আমাদের জীবন বৃত্তান্ত লেখা থাকে। ওকে, সো চলুন আমরা ক্যানভাতে গিয়ে একটি সিভি ডিজাইন করে আপনাদেরকে দেখিয়ে দিই যে আমরা কিভাবে একটি সিভি ডিজাইন করব। আমি আমার ক্যানভা অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিলাম। সো দেখতে পাচ্ছেন আমরা ক্যানভা অ্যাপ্লিকেশনটাকে কিন্তু ওপেন করে নিয়েছি। এরপরে ভিউয়ার্স আমরা নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন এই যে এটা মূলত সিভি। ওকে, এটা মূলত সিভি। এখান থেকে আমরা যদি স্ক্রল ডাউন করে দেখতে পারবেন এখানে কিন্তু হিউজ পরিমাণ সিভি রয়েছে। সো আমরা এখান থেকে এই টেমপ্লেটটাকে সিলেক্ট করে নেব। আমরা চাইলে অলের উপরে ক্লিক করে আমরা আরও অনেক টেমপ্লেট এখান থেকে দেখতে পারি। ঠিক আছে, চাইলে আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক কোনো পেজ নিয়ে সিভি তৈরি করতে পারি। সো দেখতে পাচ্ছেন এখানে আরও হিউজ পরিমাণ সিভি কিন্তু আমাদের সামনে শো করতেছে। ওকে, আমার নেট প্রবলেম যার কারণে কিন্তু অনেকগুলো ছবি দেখা যাচ্ছে না। সো ভিউয়ার্স এখান থেকে কিন্তু আমরা যে কোনো একটি সিভির টেমপ্লেট নিয়ে সেটা আমরা ম্যানুয়ালি আমাদের মতো করে আমরা ডিজাইন করতে পারবো।
সো আমি এখান থেকে একটু ব্যাকে আসি এবং আমি একটি সিভি টেমপ্লেট চুজ করে রাখছি। সো দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে গিয়ে ঠিক এই টেমপ্লেটটাকে চুজ করব। ওকে, কারণ এই টেমপ্লেটটা আমার কাছে ভালো লাগছে, যার কারণে আমি এটাকে চুজ করে রেখে দিয়েছি। ওকে, সো এটাকে ওপেন করার পরে এখন আমরা এখানে আমাদের এডিটিংয়ের কাজগুলোকে করব। দেখতে পাচ্ছেন এখানে মূলত ফটো অ্যাড করাইতে হয়। বায়ারের ফটোটাকে দিয়ে দিবেন, বায়ার আপনাকে ফটো দিয়ে দিবে, সেই ফটোটাকে এখানে অ্যাড করাই দিবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন কি তার নাম থাকবে এবং তার প্রফেশন থাকবে এবং সে কী কাজ করতে পারে তার সম্পর্কে একটা ডিটেলস থাকবে। এরপরে এখান থেকে কন্ট্যাক্ট নাম্বার, ইমেল, ওয়েবসাইট, অ্যাড্রেস, এডুকেশন, সে কতদূর পর্যন্ত পড়ালেখা করছে সব কিছু এখানে ডিটেলস দেওয়া থাকবে। এবং দেখতে পাচ্ছেন অ্যাওয়ার্ড, কোনো অ্যাওয়ার্ড পেয়েছে কি না সেটা ডিটেলস দেওয়া থাকবে। ওকে, এরপর দেখতে পাচ্ছেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স, মানে কাজের অভিজ্ঞতা। এখানে তার কাজের অভিজ্ঞতা কিন্তু টোটালসই দেওয়া রয়েছে। যেহেতু আমরা এখানে ম্যানুয়ালি ডিজাইন করব, তো আপনাদের আমি দেখিয়ে দিব কীভাবে নামটাকে আপনারা এডিট করবেন, কীভাবে কন্ট্যাক্ট অ্যাড্রেস সবগুলোকে আপনারা এডিট করবেন। এগুলোকে আমরা চেঞ্জ করব না, কারণ এগুলো যেমন আছে তেমনই থাক, বাট আমরা শুধু এগুলোকে চেঞ্জ করে দেখিয়ে দিব যে কীভাবে এগুলোকে আপনারা চেঞ্জ করবেন। ওকে, আর সর্বপ্রথম কী রয়েছে ফটো, তাই না? ফটোটাকে চেঞ্জ করতে হবে। সো এখানে আমি আমার ফটোটাকে অ্যাড করাবো। এই জন্য আপনাদের যেই কাজটি করতে হবে, যখন আপনাদেরকে বায়ার আর কি ফটো দিয়ে দিবে তখন সেই ফটোটাকে ডাউনলোড করে রেখে দিবেন। আপনারা এখানে যদি কোনো জায়গায় ক্লিক করা থাকে, জাস্ট এই যে ব্ল্যাঙ্ক যে জায়গাটা রয়েছে এখানে একটা ক্লিক করবেন, সব কিছু আউট হয়ে যাবে। এরপরে গ্যালারি রয়েছে লেখা, গ্যালারির উপরে ক্লিক করবেন। গ্যালারির উপরে ক্লিক করার পরে আপনার ফাইল ম্যানেজারে নিয়ে যাবে, মানে আপনার মেমোরিতে নিয়ে যাবে। সেখানে আসার পরে আপনারা যে কোনো একটি ছবি সিলেক্ট করে দিবেন। ভিউয়ার্স, আমি আমার ছবিটাকে এখানে অ্যাড করে নিয়েছি। এখানে আবার আমরা ক্লিক করব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার ছবিটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমরা কি করব, এই ছবিটাকে এই গোল ফ্রেমের মধ্যে আমাদেরকে বসাইতে হবে, তাই তো? জাস্ট এই ছবিটার উপরে আপনারা ক্লিক করে ধরে রাখবেন, এটাকে নিচের দিকে ড্র্যাগ করে দিবেন, তাহলে হবে। ছবিটার উপরে আপনারা ধরে রাখবেন, ধরে রেখে ঠিক এই জায়গায় এসে আপনারা ছেড়ে দেবেন। দেখুন, জাস্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। সো নাম দিয়ে দেওয়ার জন্য আপনারা প্রথমে তো টেক্সটের উপরে ক্লিক করবেন, এরপর এডিটের উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে কিবোর্ড আসবে, এখান থেকে আপনারা নামটিকে বসিয়ে দেবেন। আমি নাম দিচ্ছি ফ্লিপ জন্স। সো আমি আমেরিকার একটি পার্সনের নাম দিচ্ছি ফ্লিপ জন্স, ফ্লিপ জন্স নাম দিলাম। সে পেশায় একজন গ্রাফিক্স ডিজাইনার। দেখুন আমি এখানে যে ডিটেলসটা বসালাম ঠিক সেমভাবে আপনারা এখানে ক্লিক করে এখান থেকে আপনারা এডিট করতে পারবেন। ওকে, এইভাবে করে আপনারা সকল কিছু আপনারা কিন্তু সুন্দরভাবে করে এডিট করতে পারবেন। ঠিক আছে, এখানে যা ডিটেলস আছে আমি সেম রেখে দিলাম, বাট আপনারা যখন এডিটিংগুলো করবেন, ডিজাইনগুলো করবেন, এখান থেকে আপনারা জাস্ট টেক্সটের উপরে ক্লিক করবেন এবং আপনারা টেক্সটগুলোকে চেঞ্জ করে দেবেন। এবং এটাকে আপনারা ডাউনলোড করার জন্য কী করতে হবে, এখান থেকে এই বাটনের উপরে ক্লিক করতে পারেন, অথবা উপর থেকে যে শেয়ার বাটন এখানে ক্লিক করে ডাউনলোড লেখা রয়েছে, ডাউনলোডসের উপরে ক্লিক করে আপনি একটু ওয়েট করবেন, এখানে আপনাদের ডাউনলোড পেজটা চলে আসবে। দেখতে পাচ্ছেন পিডিএফ স্ট্যান্ডার্ড। আমরা এখান থেকে আরও কিছু প্যাটার্ন দেখতে পারবো, এবং পিডিএফ প্রিন্ট বেস্ট ফর প্রিন্টিং, এটা আর কি প্রিন্টিং রেডি হয়ে বেরিয়ে আসবে। সো আমরা এটা সাজেস্টেড করতেছে, তো আমরা এটাই নিয়ে নিই। তো এখান থেকে আমরা ডাউনলোডের উপরে ক্লিক করে দিলে মূলত এটা আমাদের ডাউনলোড হয়ে যাবে। এখন আমরা আমাদের মতো করে ব্যবহার করতে পারবো, আমরা আমাদের বায়ারকে ডেকে দিতে পারবো। ঠিক আছে, তা সিভিতে কী কী থাকে আপনাদের একটি ধারণা দিয়ে দিলাম, এবং আপনারা কীভাবে এডিট করবেন সেটা আপনাদের কিন্তু আমি দেখিয়ে দিলাম। পরবর্তী ভিডিওতে আমি মূলত আপনাদের জন্য আমাদের যে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন রয়েছে সেই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের উপরে আপনাদের জন্য ভিডিও আনবো। সো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন যে কীভাবে করে আপনারা একটি সিভি ডিজাইন করবেন, আর সিভি ডিজাইন কি এটা কিন্তু আপনাদের আমি বুঝাই দিলাম। সো আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমি মূলত দেখাবো যে কীভাবে করে আপনারা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন ব্যবহার করে বিভিন্ন রকমের ডিজাইন আপনারা করবেন। ক্যানভার মাধ্যমে কীভাবে ডিজাইন করতে হয় তার কিন্তু বেসিক ধারণা আপনাদেরকে আমি দিয়ে দিয়েছি, যে ক্যানভা অ্যাপ্লিকেশনের মধ্যে অলরেডি কিছু টেমপ্লেট তৈরি করা থাকে, সেই টেমপ্লেটগুলোকে মূলত নিজেদের মতো করে মডিফাই করতে হয়, এই আর কোনো কিছু না। আর পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আমাদের নতুন নতুন ডিজাইন তৈরি করতে হবে, সকল টেমপ্লেট কিন্তু আমাদের নিজেরাই তৈরি করতে হবে।
সো পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন ব্যবহার করে কীভাবে আপনারা বিজনেস কার্ড ডিজাইন, লোগো ডিজাইন এবং আরও অনেক কিছু ডিজাইন আপনারা করবেন আপনাদের নিজেদের মতো করে সকল কিছু সাজিয়ে নিয়ে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।